আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দেখাবো। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি আর গুঁড়া মশলা অ্যাড করার জন্য দিয়ে দিয়েছি পানি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া খুবই সামান্য। এখন মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব। তো এভাবে রান্না করলে লাউয়ের টেস্ট অনেক ভালো আসে, সেজন্য লাউয়ে সবসময় ঝালের পরিমাণটা কম দিতে হয়, হলুদটাও কম দিতে হয়। যেহেতু এখানে আমি মাছটা কষিয়ে নিব সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি, তবে লাউটা সাদা সাদা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম লাউ, কেটে রাখা লাউগুলো দিয়ে এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো দীর্ঘক্ষণ কষালে লাউয়ের টেস্টটা অনেক ভালো আসে। এখানে কোনো পানি অ্যাড করা ছাড়াই লাউটাকে অনেকক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এটা আমাদের গাছের লাউ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম খুসনির সাহায্যে আমি ভেঙে দেখালাম যে একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নিব। তো তোমরা চাইলে এই সহজ রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারো। আবার আমি ঢাকনা দিয়ে ডেকে একটা বলক উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে দিলে এই লাউ রান্নাটা অনেক মজার হয়। তো চেষ্টা করবে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 2 মিনিট রান্না করে নিলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।